ঘড়ির কাঁটা যেরকম ঠিক পিছনে ফেরে না, সেরকমটাই প্রতিটা মানুষের কাছে একটা নির্দিষ্ট পরিমাণে সময় আছে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত সফল মানুষ রয়েছে, তাদের সমস্ত সফল মানুষগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে, আর সেটা হলো তাদের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। তাদেরকেও জীবন ঠিক ততটাই সময় দিয়েছে যতটা সময় আপনাকে দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, টাকা বেশি মূল্যবান না সময়? যদিও এই কথাটা ঠিক, টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু যে সময়টা চলে গেছে, সেই মুহূর্তটা অতীত হয়ে গেছে, সেটাকে আপনি কখনোই কিনতে পারবেন না। পৃথিবীর সব টাকাও যদি খরচ করে ফেলেন, তারপরেও চলে যাওয়া কালটাকে কখনোই কিনতে পারবেন না। সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য কেবলমাত্র তাদের চিন্তা, আর সেই পার্থক্যটাই এই জন্য সফল যে তাদের কাছে অনেক বেশি টাকা আছে বলে নয়, বরং এরা এদের সময়কে মূল্যবান তৈরি করে ফেলে। এরা টাকা খরচ করার পরেও নিজের সময়কে বাঁচিয়ে নেয়, আর সেই সময়টাকে বাঁচিয়ে নেয়, সেই সময়টা তারা তাদের কাজে লাগায়। অর্থাৎ কম সময়ের মধ্যে যত বেশি কাজ, তত বেশি টাকা, তত বেশি সময়ের মূল্য। একবার একটা গাড়ির কোম্পানি 50,000 গাড়ির অর্ডার পায়, যা কোম্পানিকে 2 মাসের মধ্যে পূরণ করতে হবে। কিন্তু এখানে যদি অন্য কেউ হতো, এত বেশি অর্ডার, এত বেশি গাড়ি কম সময়ের মধ্যে পূর্ণ করার কথা কেউ চিন্তাও করতো না। ঠিক কোম্পানির মালিক কাজ শুরু করে, কোম্পানিতে কাজ চালু হওয়ার পরে কিছুদিন পরেই তার কোম্পানির একটা মেশিনের পার্টস খারাপ হয়ে যায়। কিন্তু তার কর্মচারীদের খালি জিজ্ঞাসা করে এই মেশিনের পার্টসটা আসতে কতদিন সময় লাগবে। সেই কোম্পানির যারা কাজ করে তারা বললো এই পার্টসটা আসতে আমাদের 3 দিন সময় লাগবে। ঠিক কোম্পানির মালিক তখন নিজের প্রাইভেট জেট বার করে সে বাইরের বিদেশি শহরে চলে যায়, সেই পার্টসটাকে খুঁজে কিছু ঘন্টার মধ্যেই নিয়ে চলে আসে, আবার কাজটা রানিং হয়ে যায়। এটাই হচ্ছে কোম্পানির মালিকের আর আমাদের মধ্যে পার্থক্য। তাই এখান থেকেই বোঝা যায় সময় বেশি মূল্যবান না টাকা। যদি সময় থাকে, টাকা তৈরি করে নিতে পারবেন, যদি টাকা থাকে আপনি সময় কখনোই ফিরে পারবেন না। কিন্তু সেই কোম্পানির মালিক ওই 2 মাসের মধ্যে আবার পুরো কোম্পানিটার অর্ডারটা পুরো কমপ্লিট করে দেখিয়ে দেয়। এখানেই বোঝা যায় তার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তাই সময়ের সাথে কাজে লাগাতে শিখুন। সময় থাকা অবস্থায় কাজ করলে তবে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন, কিন্তু টাকা থাকলে আপনি সময় কোনোদিনও কিনতে পারবেন না। যারা সময় নষ্ট করে, তাদেরকে সময় একদিন নষ্ট করে দেয়। সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। সময়ের মূল্য সবাই বোঝে না। সময়ের মূল্য বুঝতে শিখুন, আর নিজের কাজ এমনভাবে করুন যা আপনার জীবনে সেটাই যেন শেষ কাজ হয়ে থাকে। কারণ আপনার নিজের মনকে একটা প্রশ্ন করুন যে আমি জীবনে এটাই শেষ মুহূর্তে পর্যন্ত এই কাজটা করব তো। তাই নিজের মনকে বারবার প্রশ্ন করুন এবং বিচার করুন। নিজের কাজ নিয়ে চিন্তা করতে হবে, কারণ সময় থাকতে আপনি নিজেকে পরিবর্তন না করলে একদিন সময় আপনাকে পরিবর্তন করে দেবে। আমাদের প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টায় সময় পাই, আর 12 ঘন্টা আমাদের ঘুমাতে, বাড়ির কাজ করতে, নিজের যত্ন নিতে, মোবাইল ঘাঁটতে ইউজ করতেই শেষ হয়ে যায়। আর ওই হিসাবে 20 বছরের একটা মানুষের কাছে কেবলমাত্র 30 বছরের সময় থাকে জীবনে বড় কিছু অর্জন করার জন্য। সেই সময়টা আবার রাতের ঘুম বা অন্যান্য কাজ বাদ দিয়ে 15 বছরের সময় থাকে, তাও তখন যখন তুমি 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করবে। আর তার সাথে যদি আমি সেই কাজগুলোকেও ধরি, যেমন বন্ধুদের সাথে আড্ডা মারা, পার্টি করতে যাওয়া, ঘুরতে যাওয়া, খেলাধুলা করতে যাওয়া, সব মিলিয়ে তখন তোমার কাছে কেবলমাত্র 10 বছরই সময় থাকবে জীবনে বড় কিছু করার জন্য। তুমি তোমার জীবন থেকে কী পেতে চাও, এখনই সেটাকে চিন্তা করতে হবে। তাই আপনার সময়কে সঠিক রাস্তায় বা সঠিক জীবনকে উন্নত করার জন্য কাজ করতে হবে। আপনাকে আপনার কাজের পিছনে বেশি বেশি করে টাইম দিতে হবে, কারণ সময়ে কাজটা আপনাকে সবথেকে ভালো রিটার্ন দেবে। একটা কথা মনে রাখবেন, সফলতার কোনো বয়স হয় না, আর সফলতা প্রতিদিন কাজের কঠোর মেহনতের মাধ্যমেই অর্জন করা সম্ভব। কিন্তু যারা এই কথাগুলো মেনে চলে, তাদের আজকে সময়ের মূল্য বা সেকেন্ডের মূল্য সবথেকে বেশি। কিছু লোক আছে বলে আমাদের কাছে কাজ করার মতো সময় নেই, কিন্তু জানো তো, সময় সবাইকার কাছেই আছে, কারণ সবাই সময়কে ম্যানেজ করতে পারে না। যদি আপনার ভ্যালু বাড়ানোর জন্য সময় নেই বলেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ঠিক আমি যেরকম নিজেকে এমনভাবে কাজ করি, আমার সময় কখনোই নষ্ট হয় না। আর এই কাজটা আপনিও ব্যবহার করতে পারেন। সেটা হলো আপনার প্রতিদিনের কাজগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সময় বের করতে হবে। যে কাজটা আপনার আজ করতে হবে সেটাকে একটা কাগজে লিখে ফেলুন,
আর যেই কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা দরকারি সেই কাজটাকে কাগজের প্রথম লিখুন। আর সেই কাজগুলোকে সঠিক সময়ের মধ্যে করার চেষ্টা করুন, যেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে শুয়ে শুয়ে ভাবতে পারেন যে আমি আজকের সমস্ত কাজগুলোকে সঠিক টাইমের মধ্যে কমপ্লিট করেছি, আমার সমস্ত যে কটা কাজ করার ছিল সেই কটা কাজই আমি করতে পেরেছি। তখন দেখবেন আপনার সময়টা পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। আর তখন ওই কাজটাও করতে পারবেন যেটার জন্য চিন্তা করতেন, আপনার কাছে সময় নেই বলতেন। একটা কথা মনে রাখবেন, সময় প্রতিটা মানুষের কাছেই আসে, কিন্তু সবাই সময়টাকে সঠিক রাস্তায় সঠিকভাবে পরিচালনা করতে পারে না। এই জন্য বলে তাদের কাছে সময় নেই। তারা ফোন নিয়ে ব্যবহার করতে পছন্দ করে, তারা খেলাধুলা পছন্দ করে, তারা নিজেদের জীবনকে সিরিয়াসলিভাবে নিতে পারে না কোনো সময়। তাই আপনার জীবনে আপনি অন্তত সময়ের মূল্যটাকে বুঝতে শিখুন। জীবনে আপনি যতদিন না সময়ের মূল্য বুঝবেন, আপনি জীবনে কোনোদিনও উন্নতি লাভ করতে পারবেন না, জীবনে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না। সঠিক রাস্তায় থেকে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু সময় সাপেক্ষে আপনাকে কিছু অন্তত পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।